এখানে নেরুয়া আর একটু পাতলা হয়ে গেছে। চায় মনে হচ্ছে গুড় ঢেলে দিয়েছে। নট এ ক্যান্টিন বাট ইটস লুক লাইক ক্যান্টিন। এ ভাই ভাই সাবধানে ভাই, হাত পুড়ে গেলে ভাই সামনে তোর বিয়ে হবে না ভাই। বিএড কমপ্লিট, এরপর চাকরি নেই, এরপর চাকরি নেই। ভুল হয়ে গেলে সমস্যা নেই ভাই। আমি এটাই বলতে চাইলাম, ওইখানে যে সাজেশন এটাই বলতে চাইলাম যে देयर আর লটস অফ গোটস রানিং, কি বলবো, গেজিং ইন ফিল্ড, ঠিক আছে? দেয়ার শুড বি এ বাউন্ডারি এন্ড কুত্তাস অলসো, এন্ড কুত্তাস অলসো। ফর্সা করে দিচ্ছি, দাঁড়া তোমার বাবা জিগার উল্লু, দাঁড়া ভাই ভাই তুই বানায় উল্লু। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়, তোমাদের সকলকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাই। তো প্রথমত আজকে তো ব্লগ করার কোনো প্ল্যানিং ছিল না, তো হাতে যখন ফোন নিয়েছি তো ভাবলাম যাচ্ছি যখন একটা ভিডিও করেই ফেলি। কোথায় যাচ্ছি কি না সব তোমাদের দেখাচ্ছি। তো সামনে রয়েছে একজন, তোমরা চিনতে পারবে, এখানে হ্যাঁ আজা 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 কি অনেকদিন পর আবার সেই পথে শীর্ষেন্দুয়ার। আমি আজকে লাস্ট পথটা দেখাবো। পথ এই এতক্ষণ ধরে ভিডিওতে খালি পথই দেখাচ্ছিলাম, এখন একজন মানুষ তো এলো। মনে হচ্ছে পুরো কুয়াশা পড়ছে, মানে সকাল, মানে ভোর সকাল আর কিরকম লাগছে। তো আমাদের মাঝ মাঠে কলেজ দেখতে পাচ্ছ তোমরা। আমরা ভালোই ছিলাম এখানে, কি বলিস? এই যে আমাদের কলেজ, যাচ্ছি। তো দেখো আমাদের কলেজের সামনে একদম মাঠ, মানে এবারে আমরা এখানে এসেছি, আমরা দুজন মিলে আর কি ধানের বীজগুলো পুঁতে দেবো, ঠিক আছে? আমাদের স্যাররা কই দেখতে পাচ্ছি না। আমরা এতদিন পরে এসেছি যে রাস্তার যে পিচ, সেই পিচটা উঠে গেছে, ঠিক আছে? এই দেখো শুরুতেই দেবিলালদা, এই গেট ফেট লাগিয়ে দিও না তুমি। দেবিলালদার সাথে একবার আলাপটা করিয়ে দিই। এই সেই দেবিলালদা যে আমাদের মাঝে মাঝে রান্না করে খাওয়াতো, ঠিক আছে? আর মাঝে মাঝে একটু করে চা খাওয়াতো স্পেশাল। এখানে চলছে সরস্বতী পুজোর ডেকোরেশন, স্যাররাও রয়েছেন, কিছু স্টুডেন্টও রয়েছেন, আর দুদিন পরে তো সরস্বতী পুজো। এই হচ্ছে আমাদের রুম যেখানে ক্লাস হতো। মিনারুল মনোযোগ দিয়ে ফর্ম ফিল আপ করছে, আর সৌম্য এতক্ষণ পর বলছে মনেই নেই আমার। দাড়িটা ভালোই হয়েছে, ঠিক আছে? গভীর চিন্তায় লাস্ট। আরেকজন কোথায় গেল? এই প্রথম দিন এসে এখানে বসেছিলাম, না এইখানে বসেছিলাম প্রথম দিন। এখানে একটা বেঞ্চ ছিল, এসব ছিল না আগে। এইখানে বসে অনুরাধা ম্যামের ক্লাস করেছিলাম। তো সৌম্য এখন মানে মার্কশিট আনেনি, ঠিক আছে? ও উচ্চ মাধ্যমিক নাম্বার বলছে, দেখো বলো। ম্যাথে 98, তারপর ফিজিক্সে মনে হয় 81। বাহ বাহ বাহ। কেমিস্ট্রিতে 56 না 57? এ কি কেমিস্ট্রি? 56 না 57? কেমিস্ট্রিতে ভালো ছিল মনে হচ্ছে তোমার ওর সাথে? না। আচ্ছা আচ্ছা, ওই হলো। বেশিটাই দাও, কম কেন দেবে? লিখে দাও, সবথেকে ভালো। কম। আর ইংরেজিতে 80। বাহ। আর বাংলাতে মনে হয় 78 না 82, ওটা মনে হয় 78 না 82। 78 না 82? 400 পড়বে। হ্যাঁ 400-400 ওপর? তাহলে বাড়াও, নাম্বার বাড়াও। ভাই কি লিখছে আমি কি বলছি কিছু বুঝতে। ও পেয়েছে 400-র ওপর, কিন্তু এখানে 398 হচ্ছে। নাম্বার বাড়াও। এই যে সেই মাঠ, এই 2 বছর আগেকার দেওয়া আলপনা কিছু উঠে গেছে, কিছু রয়ে গেছে। ওপরে আমাদের অফিস পাস করে গেছে, ফর্সা করে দিচ্ছি, দাঁড়া তোমার বাবা জিগার উল্লু, দাঁড়া ভাই ভাই তুই বানায় উল্লু। কলেজের কাজ কমপ্লিট, দাউদ এদিকে নাচছে। বিএড কমপ্লিট, এরপর চাকরি নেই, এরপর চাকরি নেই, এরপর চাকরি। ভুল হয়ে গেলে সমস্যা নেই ভাই। আমি এটাই বলতে চাইলাম, ওইখানে যে সাজেশন এটাই বলতে চাইলাম যে देयर আর লটস অফ গোটস রানিং, কি বলবো, গেজিং ইন ফিল্ড, ঠিক আছে? দেয়ার শুড বি এ বাউন্ডারি এন্ড কুত্তাস অলসো, এন্ড কুত্তাস অলসো। ও ভাই, এই আমাদের বিখ্যাত ক্যান্টিন। গরম করে কাজ হয়ে যাবে। কি আছে? কফি? দিস ইজ নট এ ক্যান্টিন বাট ইটস লুক লাইক ক্যান্টিন। এই সৌম্য, এ ভাই ভাই সাবধানে ভাই, হাত পুড়ে গেলে ভাই সামনে তোর বিয়ে হবে না ভাই। তোর বাবা অনেক আশা রেখেছে তোমার। এ দাদা
চোদ্দ নম্বর কমিয়ে দিয়েছিল ভাই। কি হলো, হাত পুড়ে গেল নাকি? ভাই চা গরম করে খেয়ে নি, এসে দেখবে যে কই চা পুরো খালো, ছাক না ছাড়াই ঢেলে দে। জানার না দরকার নাই। বাহ, তো চা ঢালার স্টাইলটাই কিন্তু আলাদা রকম ভাই, যাই বলিস। কাকা চা করবো এই তুমি মুখে ঢেলে দাও না একবার। নেরুয়া ইডলি দিবে, ফ্যান্সি কার্স, চায়ে ঘি গন্ধ ছিল। কম হয়ে গেছে। সোমদা চায়ে ঘি গন্ধ হচ্ছে। চিয়ার্স ব্রো, চিয়ার্স, চিয়ার্স ব্রো, চিয়ার্স। ক্যান্টিনে না বলে চা খাওয়া হচ্ছে এখন, এসে দেখবে চা নেই, চায় মনে হচ্ছে গুড় ঢেলে দিয়েছে। তো এরপর আমরা কলেজ থেকে বেরিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনে। এখন আমরা পৌঁছে গেছি ফেমাস নয়নতারার টি স্টলে। তো এই দুর্গাপুজোর যে ব্লগটা আছে তোমরা দেখবে, দুর্গাপুজোয় আমরা এখানটা একটু দাঁড়িয়ে চাটা খেয়েছিলাম, তারপর এখান থেকে বোলপুর গেছিলাম। এটা রয়েছে ধনে পাতার পকোড়া, বিশাল সাইজের বেগনি, চপও বিশাল সাইজের, আলু চপ নাকি? আর এটা কি বেগনি, কি বেগনি এটা? আচ্ছা, কুমড়োর বেগনি রয়েছে, ধনে পাতার পকোড়া। চলো এদিকে গরম গরম বেগনি ভাজা হচ্ছে। তো দোকানটা ভোর 5টায় খোলে আর রাত 11টা অবধি খোলা থাকে। এই রোডে যারা আসবে এখানটা একটু চা খেয়ে দেখতে পারো, প্লাস আদার্স অনেক কিছুই রয়েছে। তো মানে আমি বলতে পারি তোমাদের সবারই খুব ভালো লাগবে। ফাটাফাটি। আমাদের দাউদ আজকে ট্রিট দিচ্ছে, গত বছর বিয়ে করেছে তাই এবছর ট্রিট দিচ্ছে। তো বিদায় বেলায় সব সেলফি তোলা হচ্ছে এখন। ঠিক আছে, পোজ দিয়ে থাক, আমি ভিডিওটা করে নিই। তুলে নিয়েছি ভাই, শিশুন্দু তখন থেকে খেয়ে শেষ করছে। ছবি তুলে নিয়েছি ভাই। ঠিক আছে, এরাও ছিল আমাদের সাথে। হ্যালো, এদিকে মিনারুল। চলো ব্রো, টাটা দাউদ, টাটা। তো এবার বাড়ি ফেরার পালা। অনেকটা মোটা হয়ে গেছে, কিন্তু আর একটু পাতলা হয়ে গেছে। হ্যাঁ ভাই, খুব দুঃখ হচ্ছে, কলেজ লাইফ শেষ। 2 বছর ছিলাম, এতটা দুঃখ হচ্ছে যে আরও আরেকদিন বেরোবো ভাবলাম। তো বাড়ি ফেরার আগে ভাবলাম আর খানিকটা টাইম স্পেন্ড করি সবাই মিলে। তো অনেক দিন তো আড্ডা টাড্ডা হয়নি। তো এখন চলেছি অজয়ের নিচে, মানে ব্রিজটা যেখানে রয়েছে, আর কাশফুলগুলো যে সাইডটায় ফোটে আর কি। তো চলো, এখন তো কাশফুল থাকবে না, তাও যাই চলো। এখানে আজও ঘুটেগুলো দেয়। এই দিকটাই থাকি, আমি ওই দিকটাই করেছিলাম, ওই পারে এই দিকে গেলাম। তো আমরা এখন এসেছি অজয় রেল ব্রিজের এই তলাটায় আর কি, মানে ওটা হচ্ছে রোডের যে ব্রিজটা, তো তার অপোজিটে আছে রেল ব্রিজটা, যেটা দেখা যায়। জল অনেকটা নেমে গেছে।
নিচে পাথরগুলো সব তার যাবো তো না না ভাই। তো পেছনের ভিউটা দেখো, এদিকে রয়েছে এই যে সোমবার শীর্ষেন্দু পেছনে, আর এদিকে তোমাদের জলটা দেখায় যেখান থেকে স্রোতটা নামছে, দেখো নিচে এই অংশটায়। ব্রিজের এই অংশটা দেখো, পিলারের এখানটা নৌকার মানে মাথার দিকটা যেরকম মোড়ানো থাকে সেরকম রয়েছে, এইখানেও রয়েছে। এই ব্রিজটা বেশ ভালো লাগে, 32 ফুটও বোধ হয় এটা দেখতে। তো চলো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।